এলাকার যে মোড় সেই মোড়ে কিন্তু অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলম বা অন্যান্য যেসব নেতা রয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন রকম প্লাকার্ড নিয়ে এখানে এসেছেন, তারা বিভিন্ন রকম দাবি দেওয়া করছেন। এর আগে সকালে কিন্তু আমরা দেখেছি এই চুয়াডাঙ্গা জেলার অন্য একটি উপজেলায় কিন্তু আরেকটি আয়োজন করেছে একটা নাগরিক পার্টি, আমরা সেখানে দেখেছি তারা আসলে বক্তব্য রেখেছেন, তারা নির্বাচন সংক্রান্ত বক্তব্য রেখেছেন, সংস্কারের কথা বলেছেন, যারা গণহত্যাকে বিচারের কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি বিচারের শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি ভারত থেকে ফিরিয়ে আনার জন্য আসলে দাবি করা হয়েছে এবং ভারত সরকারকে শেখ হাসিনা আশ্রয় দিয়েছে তার জন্য তাদের দায় নিতে হবে এমন কথা বলেছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি নির্বাচনের আগে বলা হচ্ছে সেটি আসলে তারা করতেছেন। জুলাই সনদে তারা কথা বলেছেন এবং জুলাই সনদটি আসলে তারা জুলাই সনদের বিষয়টি তারা আসলে কার্যকর করতে চান সেটিও আসলে বক্তব্যের মধ্যে বলেছেন। আমি একটু বলতে চাই এই চুয়াডাঙ্গার এই আয়োজনটি বড়বাজারের যে আয়োজন সেই আয়োজনটি শেষ হওয়ার পরে কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা এরপরে ঝিনাইদহ জেলায় আসলে ঝিনাইদহ জেলায় যাওয়ার কথা রয়েছে এবং ঝিনাইদহ জেলায় একাধিক আয়োজন রয়েছে, পথসভা এবং পদযাত্রা রয়েছে। এরপরে কিন্তু অন্যান্য জেলায় যাওয়ার কথা রয়েছে কোনো বিভাগে। তো আমার কাছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে জাতীয় নাগরিক পার্টির পথসভা নিয়ে সবশেষ। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবেল। ভারী বর্ষণ ও উজানের ফলে ফেনীতে 3টি নদীর বাঁধ ভেঙে 30টি গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর 4 উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসগুলো। ভেঙে গেছে বাঁধ, হুবু করে লোকালয়ে ঢুকছে পানি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল, পানির তোড়ে ভেঙে গেছে বহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15টি পয়েন্ট। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম। বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ। এরই মধ্যে পানিতে তলিয়ে আছে বহু ঘরবাড়ি। আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় জেলায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে দুর্যোগ মোকাবিলায় 132টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পিছনে অনেক বাড়িঘর আছে, প্রায় 100 পরিবার। এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাল কিছু বাঁচাইতে পারে নাই। ঘরে আলমারি টালমারি ফিল্টারের রাস্তা তুলে দিচ্ছি। আর বাড়িতে আমরা অন্য বাড়িতে খাওয়া দাওয়া সবকিছু